প্রত্যেকটি গাড়ি কিন্তু চেকপোস্ট করে যাচ্ছেন প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সবাই কিন্তু এখানে রয়েছেন। আমরা ইতিমধ্যে সরাসরি যুক্ত হচ্ছি যে নগরীর হাইওয়ে রোড, সিলেট টু ঢাকা হাইওয়ে রোড চণ্ডীপুর, সেই চণ্ডীপুর থেকে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা গাড়ি কিন্তু সিগন্যাল দিচ্ছেন এবং চেক করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত হয়েছি আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের চণ্ডীপুর, সেই চণ্ডীপুর পয়েন্ট থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য প্রশাসন কর্মকর্তা রয়েছেন সিলেট মহানগর থানা পুলিশ যারা দায়িত্ব কর্মকর্তা রয়েছেন তারা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি নগরীর যেই হাইওয়ে রোড, অর্থাৎ সিলেট টু ঢাকা, সেই সিলেট টু ঢাকা যে হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোড ইতিমধ্যে বিশেষ চেকপোস্ট, সেই চেকপোস্ট থেকে আমরা অর্থাৎ সাধারণ মানুষের নিরাপত্তার সাথে কিন্তু এই চেকপোস্ট করা হচ্ছে। ইতিমধ্যে দেখা হচ্ছে ফিটনেস এবং গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স সব কিছুই কিন্তু ইতিমধ্যে দেখা হচ্ছে এবং চেক করে দিচ্ছেন। আপনারা জানেন যে দেশে বর্তমানে ইতিমধ্যে যে চুরি, ছিনতাই, ডাকাতি চক্র, সেই চক্র বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মহানগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় চেকপোস্ট প্রতিদিন রাতকেই কিন্তু চেকপোস্ট করা হয়। সেই চেকপোস্ট সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি যে নগরীর যে হাইওয়ে রোড চণ্ডীপুর, সেই চণ্ডীপুর থেকে ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত হয়েছি। তো প্রিয় দর্শক, রোডের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই চেকপোস্ট বসানো হয়েছে এবং চেক করেই কিন্তু দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কিন্তু সেই চেকপোস্ট করা হচ্ছে। ইভেন যাদের গাড়ির কাগজ নেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং ইভেন যাদের গাড়ির কাগজপত্র কিছুই দেখাতে পারেনি তাদের গাড়ি রেকার করা হচ্ছে। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি সেই নগরীর হাইওয়ে রোড, সিলেট টু ঢাকা রোড, সেই সিলেট টু ঢাকা রোড থেকে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম 18-এর সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে এদিকে দেখছেন যে ট্রাফিক কর্মকর্তারাও রয়েছেন। এখানে দেয়া হচ্ছে মামলা যাদের কাগজ নেই। এবং আসলে আপনারা সাধারণ জনগণ হিসেবে এই যে চেকপোস্টের কতটুকু নিচ্ছেন, এটা কি ভালো নিচ্ছেন? অবশ্যই অবশ্যই আপনারা ওদিকে দেখেন যে এদিকে যাদের মামলা দিচ্ছে ওনাদের অনুভূতি মানে নেন আপনারা। আমরা তো সাধারণ জনগণ, আমাদের অনুভূতি নিয়ে কি হবে? যারা মামলা নিচ্ছেন তাদের অনুভূতিটা নেন। দর্শক, দেয়া হচ্ছে যাদের গাড়ির কাগজ নেই এবং ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে দেয়া হচ্ছে মামলা, আর যাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু চেক করে ইতিমধ্যে দেওয়া হচ্ছে সেই এই যে প্রশাসনিক উদ্যোগটা, এটা সম্বন্ধে কেমন দেখছেন? আসলে এই উদ্যোগটা আমার কাছে খুবই একটা ভালো লাগে। এটা আমরা বৃহত্তর দক্ষিণ সুরমা, লালাবাজার এবং যে এই সাইডের রুটগুলো আছে অবৈধ অনেক কিছু যাতায়াত করে এই রাস্তা মুখে আমরা দেখি। আমরা এরকম অভিযান সবসময় চাই। আমরা দক্ষিণ সুরমার থানা পুলিশের মানে সবিনয় অনুরোধ করবো আপনারা এরকম অভিযান সবসময় রাখবেন। দর্শক, আমরা এই মুহূর্তে সেই দক্ষিণ সুরমা থেকে সরাসরি যুক্ত হয়েছি নগরীর যে হাইওয়ে রোড সিলেট টু ঢাকা, সেই সিলেট টু ঢাকা রোড থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে বাংলা টাইম 18-এ রাজন আহমদ আরিয়ান। এখানে দেখছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু চেক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ শক্ত আকারে চেকপোস্ট বসানো হয়েছে যৌথ বাহিনীর। ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং সাধারণ মানুষও দেখতে পাচ্ছি এখানে অনেক জড়িত হয়েছেন এবং তাদের চেকপোস্ট, কেউ চেকপোস্ট দেখছেন এবং
যাদের ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন এবং যাদের লাইসেন্স নাই এবং গাড়ির কাগজপত্র নাই, যাদের কাগজপত্র নাই তাদের গাড়ি করা হচ্ছে রেখার, এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে দেওয়া হচ্ছে মামলা। সেই আমরা এই মুহূর্তে দেখা হচ্ছে ফিটনেস এবং গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স সহ কাগজপত্র যা রয়েছে সব কিছুই চেক করে দিচ্ছেন একমাত্র দেশের জনগণের নিরাপত্তার জন্য। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে দক্ষিণ সুরমা হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোড থেকে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম ইনটিউনে। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক ডিপার্টমেন্টের কর্মকর্তাও রয়েছেন। প্রিয় দর্শক, সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেই সাধুবাদ ভাই একটু আপনার কি সব কিছু ঠিক ছিল? জি স্যার, সব কিছু ছিল। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ প্লাস সব কিছু। ওনাদের আচরণ কেমন লাগছে বা মানে ওভারঅল ঠিক লাগছে, খারাপ না। আপনি কি চান যে সবসময় এইভাবে এই দেশে 100% এই ওনারা যেভাবে ইয়ে করতেছেন ওইভাবে যদি চলে আমরা ঠিক আছে, এটা উচিত, সামগ্রিকভাবে এটা উচিত। আমার যেহেতু হেলমেট নাই, একটু তাড়াহুড়া ছিল, এটা পার্সোনাল সমস্যার কারণে, বাট ওই ক্ষেত্রে ওনারা যে রেসপন্সটা করছেন এটা আসলে ঠিক ছিল। আপনাকে কি কি দেখানোর জন্য বলা হয়েছে? আমার ড্রাইভিং লাইসেন্স, আমার গাড়ির কাগজ, আর হচ্ছে গিয়ে গাড়ির ট্যাক্স টোকেন নাম্বার, তিনটাই আমার কাছে ছিল। সব কিছু ছিল, একদম হেলমেটটা ছিল, এই হেলমেট ছাড়া বাকি সব ছিল। হেলমেটটা তো একটু আগে বললাম যে জাস্ট ইয়ের কারণে, তাড়াহুড়োর কারণে। এখন দেখেন আমাকে ডাকা হয়েছে, এখন দেখা যাক কি বলা হয়। দর্শক, যাদেরকে চেক করে দেওয়া হচ্ছে তারাও কিন্তু বলছেন যে এই চেকপোস্ট আসলে প্রশংসনীয় এবং সব সময় যেন আমাদের অন্তর্বর্তী সরকারের যতদিন রয়েছেন সেই চেকপোস্টটা বসানো হয়। আমরা ইতিমধ্যে সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। আধ্যাত্মিক নগর সিলেট সেই দক্ষিণ সুরমা থেকে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যৌথ বাহিনীর সমন্বয়েই কিন্তু সেই চেকপোস্ট, এখানে সিলেট এসএমপি কর্মকর্তা এবং প্রশাসন ট্রাফিক কর্মকর্তারা সহ এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট এসএমপির সেই মনির হোসেন ভাই সহ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই চেকপোস্টে, বিশেষ চেকপোস্টে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। তো সবাই আসলে অনেকেই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিদিন আমরা কিছু না কিছু সময় সাময়িক তুলে ধরার চেষ্টা করি।